মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাচ্চা ভীষণই সেন্সিবল, মানে ও যে আমাকে ছেড়ে আছে এটার জন্য হয়তো আমি ওর কাছে কৃতজ্ঞ। আমার এই প্রফেশনে সবথেকে বড় কি জানেন দিদি, যেখানেই যাই পৃথিবীর যেখানেই ঘুরতে যাই, বেড়াতে যাই, যে কোনো কাজে যাই, স্টুডেন্ট পাই। মমতাজ হাজবেন্ডের নাম শাহজাহান। হ্যাঁ, এটা কি করে হলো দিদি? আমি যখন কলেজে জয়েন করি তার পরেই শাহজাহান জয়েন করে কলেজে, উলুবেড়িয়া কলেজেই। তো তারপর গুঞ্জন উঠতে শুরু করে, মমতাজের বিয়ে হয়েছে কিনা এটা খোঁজ নে, শাহজাহানের বিয়ে হয়েছে কিনা এটা খোঁজ নে। তারপরে সবাই বলতে থাকে তোরা দুজনে বিয়ে করে নে, মানে এটা বলেই হয়ে গেছে, বলতেই হয়ে গেছে। কিন্তু তার মাঝে একটা ঘটনা ঘটলো, ওই চাকরি পাওয়ার 6-7 মাস পরেই আমার বাবাকে আমি হারাই। তখন আমার কাছে বিয়ে করাটা একটা দুরস্ত ব্যাপার। স্বাভাবিকভাবে তখন ও কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তখন বিয়ের কথা কোনো ভাবিনি, বা ওকে জীবনে পাবো সেটাও তখন ভাবিনি, কিন্তু ও তখন আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আমি এত রকম বিপদের সামনে এসে দাঁড়িয়েছিল, আমি কোনোদিন সংসার সম্পর্কে সেভাবে কিছু জানতামই না। বড় হওয়াটা কোথায়? হাওড়া জেলারই উদয়নারায়ণপুরে। সেখানে আমার বড় হয়ে ওঠা, একদম গ্রাম্য অঞ্চল। সেখানে পড়াশোনা করে কি হবে, মেয়েরা কুন্তি তো নাড়তেই হবে, একটা বাড়িতে যাবে, সেখানে গিয়ে ছেলে মানুষ করবে, বাচ্চা লালন পালন করবে, পড়াশোনা করে কি হবে। সেজন্য সেখান থেকে উঠে আসাটা আমার একটা খুব বড় লড়াই এবং চ্যালেঞ্জ। তোমার বাবা মা সাপোর্ট করেছিল? হ্যাঁ, অবশ্যই আমার বাবা মা সাপোর্ট না করলে, আমার বাবা শেষ পর্যন্ত ওখানে যখন পড়াশোনাটা হচ্ছে না, আমাকে শেষ পর্যন্ত হোস্টেলে পাঠিয়ে দেয়, যে তোরা এখানে কিছুতেই পড়াশোনা করতে দেবে না, তুই হোস্টেলে চলে যা। আমি শেষ পর্যন্ত হোস্টেলে এসেই পড়াশোনাটা করেছি এবং অবশেষে আমি সাকসেস পেয়েছি। আমি একটা কলেজে পড়াচ্ছি এখন, এবং 23 বছর আমার পড়ানো হয়ে গেছে। আমার সাবজেক্ট বাংলা। আর শাহজাহানের সাবজেক্ট ইতিহাস। কলেজে পড়াও, এতগুলো বছর হয়ে গেল, আনন্দ করে কাটালে নিশ্চয়ই এতগুলো বছর এত স্টুডেন্টদের সাথে। হ্যাঁ, আমার এই প্রফেশনে সবথেকে বড় কি জানেন দিদি, যেখানেই যাই পৃথিবীর যেখানেই ঘুরতে যাই, বেড়াতে যাই, যে কোনো কাজে যাই, স্টুডেন্ট পাই। ছেলেদেরকে নিয়ে কি স্বপ্ন মমতাজ? টিচিং প্রফেশনে আমার বড় ছেলে একেবারেই যেতে চায় না। ওর একটু পুলিশি লাইনের বেশ আপার পোস্টে যাওয়ার, বা কোনো ব্যাংকিং জায়গায় বা ডব্লিউবিসিএস অফিসার হওয়ার, এরকম ওর একটা স্বপ্ন। ও গ্র্যাজুয়েশন এবারেই পাস করছে, বিভিন্ন জায়গায় ক্যাট পরীক্ষাতেও কোয়ালিফাই করেছে। দেখা যাক এবার কোন দিকে ও যেতে পারে। আর ছোটটা তো ক্লাস 8-এ পড়ে, আশা করি ওদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো। এত স্ট্রাগল করেছো, এত কষ্ট করেছো, এত দায়িত্ব সম্পূর্ণ করেছো সংসারের, 2 বোন, মা, সবাইকে দেখে রেখেছো। হ্যাঁ দিদি, আমার যেখানে শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, সেখানে 30 জনের রান্না বান্না হয় সব একসঙ্গে। এবং আমি যখন বিয়ে করে ওখানে যাই, ওখানে একজনও মাধ্যমিক পাস মেয়ে ছিল না। কিন্তু এখন আমি প্রত্যেককে ইন্সপায়ার করি যে কেন তোমরা পড়াশোনা করবে না। তার বাবা মাদের বুঝিয়েছি নানাভাবে, তাদের কিন্তু ইন্সপায়ার করে আজকে আমার ওই শ্বশুরবাড়ির গ্রামে প্রত্যেক বাড়িতে আপনি একটা করে গ্র্যাজুয়েট খুঁজে পাবেন। এইটা আমার একটা বড় আনন্দের জায়গা, যে আমি তাদের বোঝাতে পেরেছি, তাদের তৈরি করতে পেরেছি। মমতাজ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমারও খুব ভালো লাগলো দিদি। তুমি খুব ভালো থেকো। তোমার কলেজের স্টুডেন্টদের জন্য আমার অনেক শুভেচ্ছা, তোমার পরিবারের লোকজনের জন্য শুভেচ্ছা। এবার দেখবো সবার জন্য কি খেলা। প্রেসার কুকার, কাঁচা কলা, পিঁপড়ে, পেঁপে, পিঁপড়ে, কামরাঙা, প্রেসার কুকার, বিরিয়ানি। নারী সুরক্ষা এবং শিশুদের নিয়ে কাজ তোমার, শিরূপা। হ্যাঁ, মূলত কিরকম ধরনের তোমার কাজ, কি করতে হয়, কি দেখতে হয়? আমার আন্ডারে 80+ অঙ্গনওয়াড়ি সেন্টার্স রয়েছে। আমি কাজ করি আসলে মুর্শিদাবাদ জেলায়। অতটা গ্রামে অনেক বেশি পোভার্টি থাকার জন্য, মানে বেনিফিশিয়ারি বলি আমরা তাদেরকে, মানে বেনিফিশিয়ারিদের সংখ্যাও অনেক বেশি। মানে একটি সেন্টারে অলমোস্ট 80 to 100 অন অ্যান অ্যাভারেজ বেনিফিশিয়ারি। তো সেই ক্ষেত্রে কি হয়, ওদের কাছে মানে খাদ্য এবং প্রাইমারি যে শিক্ষাটা, সেইটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে ক্যাটার করাটাই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও আমরা প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার যারা আছে তাদেরকেও সার্ভ করি। প্রেগনেন্ট মানে অ্যাকচুয়ালি আমাদের মানে মা যখনই প্রেগনেন্ট হচ্ছে তখনই তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়া শুরু করে, এবং বাচ্চা হওয়ার পরে বাচ্চা 6 মাস বয়স অবধি সেই প্রসূতি মাও ওখান থেকেই খাবারটা পায়। এবং তারপর শুরু হয় প্রাক প্রাথমিক শিক্ষা, সেটা 3 বছরের পর থেকে বাচ্চারা অঙ্গনওয়াড়ি স্কুল যেটা হয় সেখানে আসতে আরম্ভ করে, এবং সেখানে অঙ্গনওয়াড়ি দিদিরা থাকেন যারা ওনাদেরকে শিক্ষা প্রদান করেন।
তো ওখানে অঙ্গনওয়াড়ি হেল্পার থাকে যারা রান্না করেন, এবং সেই 80+ অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বে আছি আমি। অনেক দায়িত্ব। হ্যাঁ, তো সেখানে যাবতীয় কাজ, মানে ধরুন কনস্ট্রাকশন রিলেটেড তো আছেই, টিভি দেওয়া হচ্ছে, মানে এখন পরিষেবা অনেক আগের থেকে উন্নত হয়েছে। হরিনাবি থেকে সেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পরিষেবা দিচ্ছি, মানে নিজের বাচ্চার জন্যও কষ্ট হয় যে 3.5 বছরের বাচ্চাকে বাড়িতে রেখে অত দূরে এরকম কাজটা করছি। ধরো অনেক তো এরকম হয় যে গ্রামের স্কুলে বাচ্চারা যেতে চায় না, স্কুল ছুটের সংখ্যা বেড়ে যায়, তো সেই জায়গাগুলোতে তোমরা কিভাবে কাজ করো, তোমরা কি বোঝাও? আমি অ্যাজ এ সুপারভাইজার, আমার আন্ডারে যতজন দিদিরা আছেন, আমি চেষ্টা করব সেই দিদিদেরকে সেই ব্যাপারে ওয়াকিবহাল করতে, যে এইগুলো তাদের এরিয়ার মধ্যে সবার মধ্যে সচেতনতা জাগাতে, যে যাতে এইরকম আর না হয়। বাল্যবিবাহ এবং শিশু শ্রম এই জায়গাগুলোতেও আমাদেরকে কাজ করতে হয়, সেই জায়গাটায় প্রপার কাউন্সেলিং করতে হয়। যখন তোমরা বাল্যবিবাহ জানতে পারো তখন কি অ্যাকশনটা কি নাও? প্রশাসনের তরফ থেকে ওটা অ্যাকশন নেওয়া হয়, আমাদেরকে রিপোর্ট করতে হয়। তো এটা আমাদের কাজের একটা অঙ্গ, মানে সেইখানে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়, এবং যেটুকু আমরা রিপোর্টিং পাচ্ছি সেইটুকু রিপোর্টিং এর উপরে ভিত্তি করেই আমরা কাজটা করি। আমরা আরো চেষ্টা করছি যতটা সম্ভব বেশি রিপোর্টিং পাওয়ার। অ্যাকচুয়ালি আমাদের আন্ডারে যত অঙ্গনওয়াড়ি দিদিরা আছেন এই খবরগুলো ওনারা দেন, তো সেইখান থেকেই আমরা একটা হেল্প পাই ওনাদের থেকে। তোমার পোস্টিং মুর্শিদাবাদে, তোমার বাচ্চা থাকে 3.5 বছরের হরিনাবিতে, তুমি যাতায়াতটা কিভাবে করো, মানে কিভাবে আসো? উইকেন্ডে আসতে হয়, আর কোনো উপায়। উইকেন্ড মানে শুক্রবার রাত্রে? হ্যাঁ, আবার সোমবার একদম কাক ভোরে উঠে বেরোনো, মানে যেদিনকে অফিস জয়েন করতে হয়। তো এটা একটা খুবই কষ্টের, কিন্তু কিছু করার নেই। আমি 3.5 বছরের বাচ্চাকে দেখার জন্য তো একটা স্বাভাবিক মন তো চায়। হ্যাঁ, আর ওই অতটুকু বাচ্চা, আমার বাচ্চা ভীষণই সেন্সিবল, মানে ও যে আমাকে ছেড়ে আছে এটার জন্য হয়তো আমি ওর কাছে কৃতজ্ঞ। আজ শুরুপার মতো মেয়ে নিজের বাচ্চাকে ছেড়ে, নিজের সংসার ছেড়ে সমাজের অন্য মায়েদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, অন্য বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাকে বোঝানোর জন্য, তাদেরকে ঠিক রাস্তা দেখানোর জন্য। এটাই তো সব থেকে বড় কাজ। এটাই যবে যেদিন মানুষ বুঝে যাবে, তোমার গ্রামের মানুষ বুঝে যাবে, তখনই দেখবে তোমার এত কষ্টই থাকবে না, তুমি ইজিলি সবাইকে বোঝাতে পারছো। ভালো থেকো সুরূপা, ভালো কাজের সাথে যুক্ত আছে, মানুষের ভালোবাসা পাচ্ছ, আশীর্বাদ পাচ্ছ। ধন্যবাদ দিদি। তুমি একটা বাচ্চার মা নও, তুমি শত শত বাচ্চার মা, ভালো কাজের সাথে যুক্ত আছো, আরো জীবনে বড় হবে সুরূপা। অনেক শুভেচ্ছা। স্টার্ট, চল। আজকের দিদি নাম্বার 1 সুরূপা বিশ্বাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।